কি বুঝলি কিশোর? মেরি চাচি বললেন। পারবি? ওয়ার্কশপের কোণে রাখা পুরনো ওয়াশিং মেশিনটার দিকে তাকিয়ে আছে কিশোর। আগের দিন কিনে এনেছে ওটা রাশেদ চাচা। এককালে বোধহয় সাদা রং ছিল, এখন হলদে হয়ে গেছে। জায়গায় জায়গায় জলটা ওঠা, জায়গায় জায়গায় বাঁকাচোরা টেপ খাওয়া। কিশোরের মনে হলো দোমড়ানো কাগজ হাত দিয়ে চেপে চুপে আবার সোজা করা হয়েছে। মোটরটার অবস্থা কি হবে আন্দাজ করা যাচ্ছে। বলল, চেষ্টা করে দেখতে পারি, সারাদিন লাগবে। চাচি হাসলেন। দুশ্চিন্তা অনেকটাই দূর হলো। কিশোর চেষ্টা করা মানেই তিনি ধরে নিলেন হয়ে গেছে। নগদ পয়সা দিয়ে একটা জিনিস কিনে এনে বিক্রি হবে না, এ দুঃখ কি সওয়া যায়? অন্তত মেরি চাচির জন্য এটা রীতিমতো মনোকষ্টের ব্যাপার। কর বাবা, কাজে লেগে যা, ঠিক করে ফেল। খুশি হয়ে বললেন তিনি। তোকে আজ স্পেশাল লাঞ্চ খাওয়াবো, বেশি করে রেধো চাচি, নইলে মুসা এসে শুনলে হার্ট ফেল করবে। হেসে চলে গেলেন চাচি। এসব কাজে সারাদিন কেন, সারা বছর ব্যয় করতেও কোনো আপত্তি নেই কিশোরের। অকেজ যন্ত্রপাতি মেরামত করে আবার চালু করার জন্য দারুণ আনন্দ আছে। ঘণ্টাখানিকের মধ্যেই জং ধরা সমস্ত স্ক্রু খুলে মেশিনটাকে টুকরো টুকরো করে ফেললো কিশোর। মোটরটা আলগা করে ফেললো। বেজায় ভারী, ওয়ার্ক বেঞ্চের উপর তুলতে বেশ কসরত করতে হলো। যতখানি আশঙ্কা করেছিল তত খারাপ অবস্থায় নেই। অনেক পুরনো মডেল, 30 বছরের কম হবে না। তবে জিনিস বানাতে বটে, যত্ন করে ব্যবহার করলে একজনের সারা জীবন চলে যাবে একটাতেই। এখনকার মতো এত কমার্শিয়াল ছিল না প্রস্তুতকারকরা। একটা ড্রাইভিং বেল্ট দরকার, ভাবলো কিশোর, বানিয়ে নিতে হবে। ওয়ার্কশপের জঞ্জালের স্তূপ খুঁজতে শুরু করলো সে। শক্ত রবার দরকার। একই সঙ্গে ভাবনা চলছে মেশিনটার কথা নয়, ভাবছে তাদের নতুন কেসের কথা। আগামীকাল সকালে টিনহার সঙ্গে দেখা করার কথা তিন গোয়েন্দার। সৈকতের এক জায়গায় একটা খাড়ি আছে টিনহার। মেক্সিকান বন্ধুদের সাহায্যে রোভারকে নিয়ে যাওয়া হবে ওখানে। তিন গোয়েন্দা আর রোভারকে নিয়ে ডুবন্ত বোটটা খুঁজতে যাবে টিনহা। হঠাৎ স্থির হয়ে গেল কিশোর। ওয়ার্কবেঞ্চের উপরে ঝুলানো লাল আলোটা জ্বলছে নিভছে, তার মানে ফোন বাজছে হেডকোয়ার্টারে। এই বিশেষ ব্যবস্থা কিশোরই করেছে। রবার খোঁজা বাদ দিয়ে একটানে সরিয়ে ফেললো দুই সুরঙ্গের মুখে লোহার পাত। হামাগুড়ি দিয়ে 8 মিনিটেই পৌঁছে গেল অফিসে। ছো মেরে তুলে নিল রিসিভার। হ্যালো, হাঁপাচ্ছে কিশোর পাশা। হ্যালো কিশোর, পরিচিত কণ্ঠস্বর। তিমিটার খোঁজ পেয়েছো? খোঁজকে বলল খোঁজ। ফোন করেছেন, ভালোই হয়েছে স্যার। কিশোর বলল, অনেক এগিয়েছি আমরা। আশা করি কাল সকাল 7টা নাগাদ রোভারকে ছেড়ে দিতে পারবো সাগরে। দীর্ঘ নীরবতা। হ্যালো, জোরে বলল কিশোর। হ্যালো হ্যালো, ভালো সংবাদ। জবাব এলো, খুব ভালো, থ্যাংক ইউ। ও হ্যাঁ, $100 পুরস্কার দেবো বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন, নাম ঠিকানা যদি দেন বিল পাঠিয়ে দেব। তিমিটা যে সাগরে ছাড়ছি আর তার একটা ফটোগ্রাফও দিব। কাজ করছি তার প্রমাণ। আরে না না, তার দরকার নেই। তোমার মুখের কথাই যথেষ্ট। আসলে আগামী কিছুদিন শহরের বাইরে থাকবো আমি। আজ বিকেলে যদি দেখা করো টাকাটা দিয়ে দিতে পারি। কারো পাওনা টাকা আটকে রাখা পছন্দ না আমার। তাহলে তো খুবই ভালো হয়, বললো বটে, কিন্তু সন্দেহ জাগলো কিশোরের। টাকা দেওয়ার জন্য এত আগ্রহ কেন? নাম ঠিকানাই বা জানতে চায় না কেন? আর তিন গোয়েন্দাকেই বা এত বিশ্বাস কিসের? মুখের কথাই টাকা দিয়ে দেয়। কোথায় দেখা করবো আপনার সাথে স্যার? বারব্যাংক পার্ক চেনো? চেনে কিশোর। অনেক বছর আগে একটা জনপ্রিয় জায়গা ছিল। পার্কের মাঝখানে পুরনো একটা ব্যান্ড স্ট্যান্ড আছে। এককালে নামকরা বাজিয়েরা বাজনা বাজাতো সেই মঞ্চে উঠে। চারপাশে ভিড় করে দাঁড়িয়ে লোক শুনতো। আস্তে আস্তে সরে চলে এলো রকি বিচ শহরে। এলাকা ছেড়ে চলে এলো লোকে। পার্কটা এখনো আছে ওখানে, কিন্তু কদর নেই। অযত্নে লম্বা লম্বা ঘাস গজিয়ে ঢেকে দিয়েছে ফুলের বাগান, পথ, আগাছা আর ছোট ছোট ঝোপঝাড়ের জঙ্গল এখন ওখানে। রাতের বেলা আর ওদিকে মারায় না এখন কেউ। সন্ধ্যা 8টায় আসবে ওখানে, বলল লোকটা। তোমার বন্ধুর আনার দরকার নেই, তুমি একলা। বাস স্ট্যান্ডের কাছে অপেক্ষা করবো আমি। বাস স্ট্যান্ড উচ্চারণ করলো বি অ্যান্ড সেই অ্যান্ড। স্যার, আর কোনো ভালো জায়গা দেখা করা যায় কিনা জিজ্ঞেস করতে যাচ্ছিল কিশোর, কিন্তু লাইন কেটে গেল। রিসিভার রেখে দিয়ে ডেস্কের দিকে চেয়ে ভাবতে লাগলো কিশোর। একা যেতে বললো কেন লোকটা? আর এমন বাজে একটা জায়গায় কেন? সন্দেহ গাঢ় হলো তার। আবার রিসিভার তুলে মুসা রবিনকে ফোন করলো, জানালো সব। তারপর ফিরে এলো ওয়ার্কশপে। বিকেল 5টা নাগাদ মোটর ঠিক হয়ে গেল। নতুন স্ক্রু দিয়ে জায়গা মতো জুড়ে দিল সেটা। মেরি চাচিকে ডেকে এনে উদ্বোধন করলো মেরামত করা যন্ত্রের। সকেটে প্লাগ ঢুকিয়ে দিয়ে বলল, সুইচ টেপো চাচি। গো করে স্টার্ট নিল মোটর। আস্তে আস্তে শব্দ বাড়তে লাগলো। শেষে গর্জে উঠলো ভীষণভাবে। এত জোরে কাঁপতে লাগলো মনে হচ্ছে ভূমিকম্পে কাঁপছে। যাই হোক, চালু তো হয়েছে, মেরি চাচি এতেই খুশি।
তার মতে এই ভয়ঙ্কর জিনিস নেয়ার মতো হারকিপ্টি লোকও পাওয়া যাবে এ শহরে। তুই সত্যিই একটা ভালো ছেলে কিশোর, উচ্ছ্বসিত প্রশংসা করলেন মেরি চাচি। তোর মতো ছেলে আর একটাও নেই দুনিয়ায়। সবসময় মেরি চাচির এই ধারণা, কিন্তু বলেন না আজ এতই খুশি হয়েছেন চেপে রাখতে পারলেন না আর। কাজ অনেক হয়েছে, চল হাত মুখ ধুয়ে খাবি। হাত ধরে কিশোরকে নিয়ে চললেন চাচি। প্রায় ডিনারের সময় লাঞ্চে খেতে বসলো কিশোর। ভরপেট খাওয়ার পর বেশ বড় সাইজের একটা আইসক্রিম শেষ করলো। সাইকেল নিয়ে বেরিয়ে এলো ইয়ার্ড থেকে। পরন্ত আলোয় বেশ বড় জঙ্গল মনে হচ্ছে বারব্যাঙ্ক পার্ককে। কাছে এসে সাইকেল থেকে নামলো কিশোর। পকেট থেকে সাদা চক বের করে পথের উপরে বড় একটা আশ্চর্যবোধক চিহ্ন আঁকলো। তিন বোনদের তিনজনই পকেটে চক রাখে, একজন এক এক রঙের। কিশোর রাখে সাদা, রবিন সবুজ, মুসা নীল। কোনো কেসের তদন্তের সময় কেউ কোনো বিপদে পড়লে অনেক কাজে লাগে এই চক আর আশ্চর্যবোধক চিহ্ন। পার্কে ঢোকার পথের সন্ধান পাওয়া গেল। রাস্তা দেখা যাচ্ছে না, তবে দুধারে স্ট্রিট লাইট দেখে অনুমান করে নিল পথটা কোথায় থাকতে পারে। কাছে এসে দেখলো দুপাশ থেকে এসে পথের প্রায় পুরোটাই ঢেকে দিয়েছে আগাছা আর লতা ঝোপ, মাঝখানে সরু একটুখানি শুধু বাকি। এগিয়ে চলল সে। খানিক পর পরই একটা করে আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছে গাছের গায়ে কিংবা ভাঙা কোনো বেঞ্চিতে। কল্পনা বিলাসী নয় কিশোর, বাস্তবতার বাইরে কোনো কিছুই বিশ্বাস করে না। ঝোপকে ঝোপই মনে করে। লুকানোর খুব ভালো জায়গা। বিষাক্ত সাপ থাকতে পারে ভেতরে, তবে ভূত থাকে না। কিন্তু হাজার হোক মানুষের মন, হোক না সেটা কিশোর পাশা। নির্জন জংলা পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে অকারণেই গা ছমছম করে উঠল তার। মনে হলো আশেপাশে সব কিছুই যেন জীবন্ত, নড়ছে, কথা বলছে ফিসফিস করে। গাছের বাঁকা ডালগুলো যেন কোনো জীবজন্তু, পঙ্গুর হাত পা। ছোট ছোট শাখাগুলো আঙুল তাকে আঁকড়ে ধরে ছিনিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে আছে। ধরতে পারলে টেনে নিয়ে গিয়ে ভরবে অন্ধকার জঠরে। অন্ধকার নামতে শুরু করেছে। সামনে মঞ্চটা দেখতে পেল কিশোর। ছাউনি ধসে পড়েছে, চারপাশে আগাছার জঙ্গল। আর কিছুদিন পর একবারে ঢেকে যাবে। তখন মনে হবে ঘাসের একটা উঁচু ঢিপি। মঞ্চের গায়ে সাইকেল ঠেস দিয়ে রেখে ভাঙা একটা কাঠের বোর্ডের আশ্চর্যবোধক চিহ্ন আঁকল। কিশোর পাশা, এতে চমকে উঠল কিশোর। ঘুরতে গিয়ে হাতের ধাক্কায় আরেকটু হলেই ফেলে দিয়েছিল সাইকেলটা। চারপাশের বিষণ্ণ অন্ধকারে লোকটাকে খুঁজল তার চোখ, কিন্তু দেখা গেল না। কে? কোনো মতে বলল। খসখস শব্দ শোনা গেল। লম্বা ঘাসের ভেতর দিয়ে এগিয়ে আসছে। গজখানিকের মধ্যে আসার পর একটা মানুষের অবয়ব চোখে পড়ল কিশোরের। খুব লম্বা, মাথায় হ্যাটের কিনারা নিচু হয়ে নেমে এসেছে কানের উপরে। চোখ দেখা যাচ্ছে না, চেহারাও বোঝা যাচ্ছে না, নাক মুখ কিছু যেন নেই, ল্যাপটানো। অদ্ভুত লোকটা। বিশাল দেহি, গায়ে উইন্ড ব্রেকার, কাঁথা কাছে চওড়া আর এত মোটা। বাহ, কিশোরের মনে হলো একটা গরিলা, মানুষ নয়। এগো, বলল লোকটা। জানিতে এসেছো, নিয়ে যাও। কথাবার্তা জানি কেমন। আগ বাড়ালো কিশোর। চোখের পলকে তার কাঁধ চেপে ধরে এক ঝটকায় তাকে লাড্ডুর মতো ঘুরিয়ে ফেললো লোকটা। ঘাড় চেপে ধরলো, পেছনে হাত নিয়ে গিয়ে লোকটার বাহু খামচে ধরে ছাড়ানোর চেষ্টা করলো কিশোর। অদ্ভুত একটা অনুভূতি। নরম পাউরুটির ভেতরে দেবে গেল যেন তার আঙুল। ছটফট শুরু করলো কিশোর। চাকুনি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালালো। লোকটার আরেক হাত গলা চেপে ধরলো তার। হাতের আঙুলগুলোর হাড্ডি সর্বস্ব। অবাক কাণ্ড, এত মোটা লোকের এই আঙুল। পুরো অসহায় হয়ে গেল গোয়েন্দা প্রধান। যা করতে বলবো ঠিক তাই করবে, বলল আগন্তুক। মাথা নুইয়ে আচ্ছা বলার চেষ্টা করলো কিশোর, পারল না। হ্যামার লোককে আটকে ফেলা হয়েছে তাকে। যদি না করো, কানের কাছে গোঙালো লোকটা। যা বলবো যদি না করো, ঘাড় মোটকে দিব। ঘাড় মোটকের উচ্চারণও মনে হলো অনেকটা ঘাড় গরম টকে।